পুরান ঢাকার অলিগলি ছেয়ে গেছে রং বেরঙের ঘুড়িতে, চলছে সাকরাইনের প্রস্তুতি। প্রতি বছরের মতো পৌষের শেষ দিনে ঘুড়ি উৎসব আয়োজন করে এই ব্যস্ত নগরীর বাসিন্দারা, যা পৌষ সংক্রান্তির আমেজ বাড়ায় বহুগুণে। সাকরাইনকে রঙে রাঙাতে চোখদার, গরুদার, মাছল্যাঞ্জা, ফিতাল্যাঞ্জা, একরঙা ঘুড়ি, সুতা, নাঠাই সহ বিভিন্ন আতশবাজির পসরা নিয়ে বসেছেন দোকানিরা। ইন্ডিয়ান পাতাং, তারপর এক চিপুর মালগুলি সাদা, তারপর একবারে কালো মোম পালিশ, বাংলাদেশ ঘুড়ি, সাকরাইন, প্লাস্টিকের পলিথিন ঘুড়ি। সাকরাইনকে ঘিরে একটা ঘুড়ি বের হয় অয়েল পিস্টেল পেপারে, সেটা জার্মান পেপারও বলা হয়। সে কাগজের ঘুড়িগুলোর আকর্ষণ রয়েছে সবচেয়ে বেশি। এগুলো কাটিং করে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়। এবার দেখতেছি যে সবাই হয়তো একটু ব্যস্ত বা পরিস্থিতির ব্যাপারে সবাই একটু কনসার্ন হচ্ছে যে না, এখান থেকে তেমন একটা উদযাপন দেখা যাচ্ছে না। উৎসবে মেতে উঠতে পুরান ঢাকার বাসিন্দা সহ বিভিন্ন স্থানে ক্রেতার আনাগোনায় মুখরিত থাকে পুরান ঢাকার শাঁখারী বাজার ও তাঁতি বাজার। এটা তো ঢাকায় উৎসব, ঢাকায় মানুষদের একটা আবেগ এটা। এখন আপাতত সবাই মিলে আপনার সাকরাইনের ভিতরে ঘুড়ি উৎসব থেকে আপনার ডিজেটা বেশি প্রাধান্য দেয় সবাই। এখন হয়ে গেছে কি, সাকরাইন হয়ে গেছে ডিজে পার্টি। তো প্রত্যেকটা ছাদে ছাদে আপনি দেখবেন সব কিছু হয়, বাট ঘুড়ি উড়ানোটা এখন হয় না। ভালোই মজা হবে, কিন্তু এবারকার তো সাকরাইন আর কি সবাই নিষিদ্ধ করে দিয়েছে, তাই আমরা ভালোভাবে করতে পারবো না। প্রতি বছর এই উৎসব ঘিরে ঘুড়ি ও নাটাইয়ের বেচা বিক্রি হয় প্রায় লাখ টাকার। তবে এবারের চিত্রটা কিছুটা ভিন্ন, নেই ঘুড়ির বিক্রির গল্প। প্রতি বছরের তুলনায় এবছর বেচাকেনা একদম বাজে। আমরা এক্সপেকটেশন যেটা করেছিলাম, এক্সপেকটেশনের একদম নিচে হয়েছে, অনেক লোয়েস্ট, যেটা আমরা কখনো চিন্তাও করতে পারিনি। এই বছর সাকরাইনকে ঘিরে আমাদের অনেক কালেকশন ছিল, অনেক প্রত্যাশা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে দেখা যাচ্ছে যে মনে হয় না কোনো ভালো কোনো দিকে যাচ্ছি আমরা। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অপ্রীতিকর ঘটনা এড়াতেই অন্যান্য বছরের তুলনায় নেই তেমন সাকরাইনের প্রস্তুতি। তবুও সাধারণের মনে আছে উৎসবের রং। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা।